আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার লাইভে। আজকে চলে এসেছি লাইভে উইথ জাস্ট ফর হার। আজকে জাস্ট ফর হারের সঙ্গে লাইভ হয়ে গিয়েছে। অ্যান্ড আজকে ওয়াটারমেলন একটা ক্যাপশনের মধ্যে ওয়াটারমেলন অ্যাড করছি, বিকজ আজকে এই প্যালেটটা ইউজ করবো আমরা। কিউট না প্যালেটটা? এটা আজকে ইউজ করব। আচ্ছা, আলোতে কি প্রবলেম হচ্ছে কোনো, আমি বুঝতেছি না। আমি ফার্স্ট শামিমা, আফরিন আপু, কাউসার আক্তার, সাইরা আপু, হ্যালো। আচ্ছা, সুরাইয়া নাকি কি লিখছে, মারজান আপু, তারপর আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলোতে সমস্যা করতেছে কেন? হ্যালো। আচ্ছা, লাইটিং এ কি কোনো প্রবলেম হচ্ছে? আমি বুঝতেছি না লাইটিং এ কি কোনো প্রবলেম। আমি দুইটা ফোন থেকে লাইভ হয়েছি, সো আমাকে একটু জানাবা সবাই যে সবকিছু ক্লিয়ারলি দেখতে শুনতে পারছো কিনা। দুইটা ফোন দিয়ে আমি লাইভ, মেকআপ লাইভ জীবনেও করি নাই, ফর দ্য ফার্স্ট টাইম মেবি এটাই, যে দুইটা ফোন ইউজ করে লাইভ করতেছি একটু। আসসালামু আলাইকুম আপু, আমি রাতু। ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা ফাইন, আমি এখন ওয়াটারমেলন প্যালেট আজকে ইউজ করবো। এই প্যালেটটা তোমরা আমার কাছে অনেক আগে দেখছিলা, এটা অনেক কিউট একটা প্যালেট। এটা দিয়ে আজকে ভাবতেছি আই লুক করবো, খুবই কিউট এটা। হ্যাঁ, এটা ইউজ করবো। নাসিফিক পিঙ্ক বা আপু ইউজ করি নাই, ইউজ করি নাই আজকে, কিন্তু সব অ্যাফোর্ডেবল। তোমাদের সবার পছন্দের আই ম্যাজিক ইউজ করব আজকে, ঠিক আছে? সবার পছন্দের আই ম্যাজিকের প্রোডাক্ট আজকে ব্যবহার করব। তো সবাই হচ্ছে গিয়ে থাকো। এগুলো প্রোডাক্টের প্রাইস অনেক রিজনেবল, একদম বাজেট ফ্রেন্ডলি একটা লাইভ হবে আজকে, মানে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট ইউজ করে। তো এখানে হচ্ছে আমি কনসিলারটা খুঁজতেছি। কনসিলারটা দেখতে অনেকটা, এই যে এটা কনসিলার। আপু তোমাকে খুব ভালো লাগে, তোমার কথা খুব কিউট লাগে। নিশিতা চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, আমি এখন এই কনসিলারটা ব্যবহার করছি ম্যাজিকের, যেটা দেখো এখানে কিন্তু বারকোড আছে, ঠিক আছে? বারকোড অ্যাভেলেবেল আছে এখানে। সো এই হচ্ছে প্রোডাক্ট। হ্যালো রূপাঞ্জল রাজাপু, ড্রেস হচ্ছে মার্কেট থেকে নামাবো। আই ম্যাজিকের প্রোডাক্ট ইউজ করবো আজকে সব। তো এটা আমাদের ফার্স্টে হচ্ছে কনসিলারটা, আমি এটা ইউজ করবো আই ম্যাজিকের। হ্যালো কিউটি তহিদা ইসলাম আপু, হ্যালো। আচ্ছা, আমার খুব বিরক্ত লাগতেছে, মানে এত লাইটিং কি কাঁপতেছে মনে হচ্ছে। আচ্ছা, লাইটিং কি ঠিক আছে একটু বললো তো? এই ফোনে তো ঠিকঠাকই লাগছে, বাট এখানে কেউ কমেন্ট করতেছে না। মন বলছিল তুমি লাইভে আসবা হয়তো, সাজনি আচ্ছা, লাইভ কাঁপতেছে, লাইট কাঁপতেছে নাকি ঠিক আছে একটু বলো, মানে লাইটিং কি ঠিক আছে? হ্যালো এমডি রাতুল, আনি কি যেন আপুটার নাম, নাবিলা আপু। নাবিলা আপু না তুমি? হ্যালো আপু, আপনাকে অনেক ভালো লাগে। নোহা জান্নাত, থ্যাংক ইউ সো মাচ। আফসানা পায়েল আপু, হ্যালো, কি অবস্থা? কতদিন পরে আপু। লাইটিং ঠিক আছে, অল ক্লিয়ার। আচ্ছা, আমারই মনে হয় তাহলে এটা এরকম লাগতেছে। আর সব প্রোডাক্ট পাবা হচ্ছে জাস্ট ফর হারে। ক্যাপশনে একটু চেক করে দেখো তো জাস্ট ফর হারটা ট্যাগ হয়েছে কিনা, কারণ আমি দুইটা ফোন অ্যাকচুয়ালি লাইভ করতেছি, যার কারণে আমার পক্ষে সম্ভব না আমি যে আরেকটা ফোন দিয়ে চেক করবো। দ্যাটস ওয়াই তোমাদেরকে জিজ্ঞেস করলাম, কারণ ইদানিং আমার ফোনে একটা প্রবলেম হচ্ছে যে আমি ট্যাগ করে লাইভে আসি, বাট সামটাইমস এই ট্যাগটা হয় না, পরে দেখা যায় যেটা হয় নাই। নাসরিন আপু, আমার মেকআপ লুক যেহেতু সেম হয়, দেখো না, ইগনোর করতে পারো, তাই না? দেখার দরকার কি, কত মেকআপ আর্টিস্ট আছে। আসসালামু আলাইকুম ডিয়ার। ওয়ালাইকুম আসসালাম। হে আমার আজকে হ্যাপি নাম, হ্যাঁ তোমার নাম মনে রাখছি, সবই তো ঠিক আছে মনে হচ্ছে। ভুলে গেছো আপু? রামিসা শেখ? না রে আপু, ভুলি নাই। হাই স্পর্শিউন্দ্রি আপু, রামিসা শেখ আপু, তোমার এক্সাম কি হয়েছে নাকি? এক্সাম চলতেছে। আম্মুর রাজকুনা নীল, হাই, হ্যালো। আচ্ছা আপু, ফাউন্ডেশন দিলে কালো হয়ে যায় আপু, এখন কি কারণে কালো হয় ওইটা আগে বের করতে হবে। আপনার ফাউন্ডেশন ম্যাচ না হলেও কালো হতে পারে, স্কিনে পারফেক্টলি ব্লেন্ড না হলেও কালো হতে পারে। অল ক্লিয়ার। আচ্ছা, ক্যাপশনে কি জাস্ট ফর হার ট্যাগ হয়েছে একটু বলবা?
আচ্ছা আপু, অনেক আগে বলছিলা তোমার ভাইয়ার লাভ স্টোরিটা শেয়ার করবা, কিন্তু করো না। আপু করছি অলরেডি। আচ্ছা, এখন হচ্ছে এই প্যালেট থেকে ইউজ করবো, এখান থেকে কালার ইউজ করবো। কি কালার দিব? কনসিলার শেড হচ্ছে আপু ওয়ার্ম আইভরি। হ্যাঁ, আমি যেটা ইউজ করেছি এটা শেড হচ্ছে ওয়ার্ম আইভরি। আচ্ছা, সব প্রোডাক্টস পেয়ে যাবা। আচ্ছা শামিম মাহফিন আপু, একটু বলবা মন খারাপ কেন আপু আপনার? আপু মন খারাপ না, আমার ছেলেটা একটু অসুস্থ, জ্বর আসছে সকাল থেকে, এই জন্য খারাপ লাগতেছে। ওর তো অসুখ টসুখ লেগে থাকে, দেখা যায় জ্বর আসে, ঠান্ডা লেগে যায়, ঠান্ডার প্রবলেম আমার মতো। ফারজানা আক্তার লিজা, হ্যালো আপু। আপু ফেসে লোম থাকলে কি মেকআপ বসবে না? আপু মেকআপ বসবে না যে তা না, বাট বেশিক্ষণ লং লাস্ট করবে না আর কালো হয়ে যাবে। হ্যাঁ, মেকআপটা ফেটে যায় যখন লোম থাকে, আর দেখবা কি একটু ওই জায়গা থেকে সরে সরে যাবে। সো অনেক মানে হার্ড ওয়ার্ক করে মেকআপটাকে স্টে করাইতে হয়। জি আপু ট্যাগ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ স্পোর্টস ইন্দ্রি আপু বলার জন্য। আফসানা শামসুনাহার আপু, ওয়ালাইকুম আসসালাম আপু। একদিন বলেছিল আপু। হ্যাঁ, আচ্ছা এখন কি কালার করব? আই লুকটা আমি বুঝতেছি না। গ্রিন আছে, গ্রিন করতে চাচ্ছি না, বিকজ আমি একটু পরে লাইভে যাব। একটু পরে লাইভে গেলে হচ্ছে গিয়ে যেটা হবে, আমার ড্রেসের কালার চেঞ্জ হয়ে যাবে, তখন আমার ড্রেসের সঙ্গে পুরা আজব লাগবে। সো দ্যাট আমি গ্রিন অরেঞ্জ এগুলো মিলাই করার চেষ্টা করি, তাই না? আপু ট্যাগ হয়েছে, থ্যাংক ইউ বলার জন্য। শামসুন নাহার আপু, ওয়ালাইকুম আসসালাম। আরশের আম্মু আজকে একটু মনটা খারাপ, আরশের আম্মুর অসুস্থ। আপু তুমি কয়দিন পর পর ফেসের? আপু আমি খুব কম করি, আমার আপার লিপসে বেশি লোম হয়, ফেসে কম হয়। হ্যাঁ, ক্যাপশনে ট্যাগ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু বলার জন্য, যারা বলছো থ্যাংকস আ লট। প্যালেটটার নাম হচ্ছে এটা ওয়াটারমেলন প্যালেট, এই জন্য ক্যাপশনে ওয়াটারমেলন। এটা তোমরা অনেকে ইউজ করে দেখাইতে বলছিলা, এই জন্য আজকে ইউজ করতেছি। হ্যাঁ, এটার নাম হচ্ছে গেমেই, এটা একটা চাইনিজ প্যালেট, গেমাই। এই তো ঠিক আছে, এখান থেকে আমি পেস্ট একটা কালার ইউজ করছি, আমার চোখটা ফুলে আসছে না। হ্যাঁ আপু, ঢাবির এক্সাম কয়েকদিন পর, আসতে পারি না। ওহো, ইনশাল্লাহ এক্সাম ভালো করে দিও। লেন্স শেড নেমটা না আপু মনে নাই, কিন্তু এটা বেটার 22 থেকে নেওয়া, এইটুকু মনে আছে। হ্যাঁ, আমি তারপরও গ্রিন কেন করতেছি, একটু মারুন টাইপের কিছু করি, কারণ নেক্সট ড্রেসের কালার পুরা ওই ধরনেরই। দেখা যাক কি হয়, মিক্স করলে মেবি পার্পল হয়ে যাবে। পিগমেন্টেশন মোটামুটি, বাট জিনিসটা কিউট। যারা হয় না কিউট স্টাফস কালেক্ট করতে পছন্দ করি, তাদের জন্য ঠিক আছে। যেমন আমার কিউট জিনিস কালেক্ট করতে ভালো লাগে। আল্লাহ আজকে সেফায় দান করুক। আপু দোয়া করো, জ্বর আসছে সকাল থেকে না, বিকাল থেকেই জ্বর, ঠান্ডা ছিল, কাশি ছিল, আবার হঠাৎ করে জ্বর আসছে। অন্য কালার করে ফেলতেছি। আচ্ছা থাকবা, কিছু হবে না, স্মোকি করে ফেলবো নাইলে। আপু ড্রেস মার্কেট থেকে নিছি। আপু আপনার মেকআপ অনেক সুন্দর হয় মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। লেন্সগুলো কি ভালো? হ্যাঁ আপু, লেন্সগুলো ভালো। স্মোকি করে ফেলে কি বলো? পিগমেন্টেশন মোটামুটি ভালো। ভালো লাগে না আর্টস শিখ? হ্যাঁ আর্টসের আবার আপনার কাছ থেকে আমি অনলাইনে শিখতে চাই, অনলাইনে শিখাই না, শুধু অফলাইনেই শেখাচ্ছি আপাতত।
আপু এই ওয়েদারের জন্য জ্বর হয়, আমারও ছিল। হ্যাঁ আপু, ওয়েদার তো ভালো না, এটা সত্যি কথা। ওয়েদার অনেক খারাপ, ওয়েদারের অবস্থা খুবই বাজে। স্মোকি করে ফেলে, স্মোকি করে রাখি। ড্রেস মার্কেট থেকে আমি ভুল করছি, আমি না পার্পল কালার একটা ড্রেস পরবো নেক্সট লাইভ, ওইটাই পরে আসা উচিত ছিল, তাহলে আই গেস ভালো হইতো। চাক্কা স্মোকে আই করে ফেলি। হ্যালো নাফিসা শিকদার অন্য আপু, আমি আর্শ বাবার জন্য প্রে করে দিব, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই কালকে ডক্টর দেখায় নিয়ে আসছি, কালকে আমার বাসায় গেছিলাম, ডক্টর দেখায় ওষুধ নিয়ে আসছি, ওর ঠান্ডা কাশি ছিল, আজকে আবার জ্বর আসছে, কালকে জ্বর ছিল না। এই জন্য কালকে লাইভে আসিনি। অলরাইট, এখন এখানে আমরা আরেকটু কালার ইউজ করি, করে এটাকে আরেকটু ব্লেন্ড করি। তোমার ব্ল্যাক হেয়ার আসতেছে অনেক, এখন ব্ল্যাক হেয়ার আসতেছে কিন্তু চুল অনেক পড়তেছে জানো, অনেক চুল পড়তেছে, অভাবনীয়। আচ্ছা প্যালেটটা না, মানে বললাম না যে যারা হচ্ছে কিউট জিনিস পছন্দ করি, আমরা কিউট কিউট জিনিস কালেকশনে রাখতে পছন্দ করি, এটার জন্য পারফেক্ট আমার কাছে, পার্সোনাল অপিনিয়ন যেটা আমার মনে হয়েছে, সেটা তোমরা জাস্ট ফর হারে পাবা। আর বাদ বাকি আই ম্যাজিকের সব প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, আমি আজকে যা যা ইউজ করব। ঠিক আছে, চুল পড়লে আবার উঠবে, দেখা যাক। ওকে, এটাকে আরো ব্লেন্ড করে দিতে হবে একদম স্মুদেন করার জন্য। হ্যালো কর্নিয়া রহমান বুবু, কি অবস্থা, কেমন আছো? আপু তোমার মন খারাপ দেখতে ভালো লাগছে না। এই আমার মন খারাপ না, কে বলছে আমার মন খারাপ, আমি অল রাইট। আচ্ছা ফাইন, এখন হচ্ছে আমরা মাস্কারা দিব। হ্যাঁ প্যালেটটা মানে মোটামুটি ভালো, মানে আমি বলি কেমন, যদি ধরো এই জিনিসটা কিন্তু দেখতে অনেক কিউট, রাইট? এরকম দেখা যায় আমরা মেকআপ কালেকশনে রাখতে পছন্দ করি, মেকআপের জিনিস কালেক্ট করতে পছন্দ করি যারা, তাদের জন্য এটা পারফেক্ট। বাট যদি মনে করো যে অনেক ভালো আই লুক করতে পারবা এটা দিয়ে, একটু কমই আমি মনে করবো এটাতে যে সম্ভব এটা, কারণ এটা আমার কাছে যেটা মনে হয়েছে
যে গেমের আরও প্যালেটস আছে যেগুলো আরও বেশি পিগমেন্টেড, কারণ আমি নিজে ইউজ করছি গেমেই ব্র্যান্ডটা। ওদের আরও একটা প্যালেট আমার কাছে আছে, ওইটা অলরেডি অনেক বেশি পিগমেন্টেড, বাট এই প্যালেটটা আমার কাছে মনে হচ্ছে যে পিগমেন্টেডটা অত বেশি পিগমেন্টেড না, বাট দেখতে জিনিসটা ভালো কিউট। এই হচ্ছে আমাদের প্যালেটটা, ঠিক আছে, এটা হচ্ছে প্যালেটটা। সো এইটা তোমরা জাস্ট ফর হারে পাবা। প্যাকেজিংটা ভীষণ সুন্দর, মানে দেখতে খুবই ভালো লাগে, বা কাউকে গিফট করতে পারো এই জিনিসটা, অনেক কিউট একটা জিনিস। সো এই তো এই প্যালেটটা দিয়ে আমি আজকে আই লুকটা সারলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমরা ময়শ্চারাইজার কেন ইয়ে ইউজ করবো, ও মাই গুডনেস, কই রাখছি দেখি, এটা তো প্রাইমার মাস্কারা। এই যে মাস্কারাটা, এই হানি আমি কি টপ অ্যান্ড ব্যাক পাবো না? হ্যাঁ পাবা, আবার পাবা। আই লাভ ইউর অনেস্ট রিভিউ রামিসা শেখ। হ্যাঁ, যেটা আমি বললাম যে বেবিদেরকেও চাইলে গিফট করার জন্য ভালোই হবে, কারণ ওদের তো এত পিগমেন্টেশনের দরকার পড়ে না আসলে। এটা দেখো তুমি যে কোনো একটা ইয়াং টাইপের একদম ছোটো বাচ্চা, আমাদের ছোটো বোনকে গিফট করি যদি আমরা, তারাও অনেক খুশি হবে। যেমন আমার ভাগ্নি ঐশীর যে বয়সটা 12 বছর বয়স, সো ওকে যদি দেই ও অনেক হ্যাপি হবে বিকজ অফ দ্য প্যাকেজিং, অ্যান্ড ওরা অনেক বেশি লাইক করবে জিনিসটা। অ্যান্ড শুধু পিচ্চিরাই না, অনেক বড়রাও আছে যেমন মেকআপ জিনিসগুলোকে কালেক্ট করে রাখতে পছন্দ করি আমরা, তাদের জন্যও ভালো হবে, কারণ জিনিসটা অনেক কিউট। হ্যাঁ, আর গেমের অনেক প্যালেটই আছে, দেখা গেছে যে কিছু কিছু প্যালেট ভালো পিগমেন্টেড করছে। সব একটা জিনিসকে একটা ব্র্যান্ডের সব জিনিস কিন্তু আর একদম আহামরি হবে না, এটাই স্বাভাবিক। অন্যান্য জিনিসগুলো ভালো করে, কিছু জিনিস দেখা যায় যে এদিক সেদিক করে, বাট গেমের অন্যান্য কিছু প্যালেটস আছে যেগুলো ভালো, আমার ইউজ করা হয়েছে ওগুলা। আমি একটু এক্সাইটেড এটা দেখার জন্য, এটা কি, কারণ নতুন একটা ব্লাশ প্যালেট, খুলতে পারতেছি না, আর কেচিও নাই আশেপাশে। আপনি তোমার মেকআপগুলো ভালো লাগে আরিশ আপু, থ্যাংক ইউ সো মাচ। খুলতেও পারতেছি না, কেমনটা লাগে বলো? এখন কি হবে? ডেটও তো লাগানো, কে খুলে দিবে? তোমাদের আইডিয়া পাইছি, কোনো একটা জিনিস আছে আমার কাছে। আপু একটু হাসো, হি করে হাসলাম। আপু আসসালামু আলাইকুম। ডাব্লু সফট বেসটা নিতে বলছিলাম, গোল্ডেন শেডটা নিতে পারবো? অলরেডি কম্বিনেশন স্কিন ডিউইটা নিলে কেমন হবে? 100 আপু নিতে পারো। আচ্ছা, এই প্যালেটটা আমার অনেক ভালো লাগতেছে, এটা হচ্ছে পারফেক্ট কিস বিউটির একটা প্যালেট, এটা পিগমেন্টেডই হবে মনে হচ্ছে বিকজ অফ, হ্যাঁ ইয়েস এটা পিগমেন্টেড হবে, বললাম না? এই যে দেখো ব্লাশ প্যালেট, এটা পিগমেন্টেড, এটা জোস অ্যান্ড দেখতেও সুন্দর। এগুলো সব জাস্ট ফর হারের প্রোডাক্ট, সবই জাস্ট ফর হারে পাবা। এখন হচ্ছে মাস্কারা দিব, আমি প্যালেটটা নষ্ট করে ফেললাম না কেন জানে। এটা হচ্ছে তোমার আই ম্যাজিকের মাস্কারা। এই মাস্কারাটা হচ্ছে গিয়ে তোমার অ্যাপ্লাই করে নিচ্ছি জায়ান্ট ব্রাশ, এটা অনেক বড় ব্রাশটা, এটা অল্প অ্যাপ্লাই করলেই অনেক মানে মনে হয় কি আইল্যাশ অনেক ঘন। এটা আমার অনেকবার ব্যবহার করা হয়েছে, দেখো আমার ছোট ছোট ল্যাশগুলা অনেক ঘন লাগবে। আমার ল্যাশ কিন্তু পাতলা, উপরে অনেক ঠিক লাগে। সি ডিফারেন্সেস। জোহরা জয়তী আপু, হ্যাঁ আপু চিনেছি। সো মাস্কারাটা অনেক জোস, আই ম্যাজিকের, যারা ইউজ করছো তারা সবাই জানো। তোমার আইল্যাশ কি ছোট হয়ে গেছে? হ্যাঁ, আমার আইল্যাশ অনেক পাতলা হয়ে গেছে, কারণ আমার আইল্যাশে তো দেখতেছই কি পরিমাণে আইল্যাশ পরি, তাই না আপু? হেয়ার ক্যারাটিনের রিবন্ডিং
কি করা কি সেম না আপু, সেম না, এটা অনেক পার্লার আছে কিছু 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 ওরা হচ্ছে কি ওইটাকে সেম বানায় ফেলছে, মানে কাস্টমার বুঝে না দেখে। বাট ক্যারাটিন হচ্ছে মোর লাইক ন্যাচারাল টাইপের থাকবে, আর প্রসিডিউর সেম, আর ক্যারাটিনের সময়সীমাটাও কম থাকে, বাট ওটার মেডিসিনটাও ডিফারেন্ট থাকে। দেখো আমার ল্যাশ কত ইয়ে লাগতেছে, আজকেই মাস্কারাটা দিছি জাস্ট, এটা অনেক জোস। ঠিক আছে, আই ম্যাজিকের এই মাস্কারাটা দিছি, কিন্তু এখন হচ্ছে যেটা করবো ল্যাশ পরবো, যে কোনোটাই পরি, যেটা ভাল লাগে ওইটাই পরি। জাস্ট আমার সামনে যেটা আছে ওইটাই করতেছি। যাদের চুল বড় ওদের অনেক স্টে করে, কারণ ওদের চুল তো তেমন বড় হয় না। যাদের চুল বড় না, যাদের চুল বড় তাদের স্টে করে না, ব্যাপারটা এরকম না। যাদের চুলের গ্রোথ বেশি তাদের চুলে বেশি স্টে করে না, কারণ চুল দ্রুত গ্রো করে। বাট আমার চুল তো অনেক দ্রুতই গ্রো করছে ক্যারাটিন করার পরে। আসলে স্যুট করার একটা ব্যাপার থাকে, অনেকজন ড্রেস আবার দেখবা কি স্যুট করে ফেলে, অনেকে আবার স্যুট করতে চায় না। কিছু মানুষের যে কোনো কিছু করাইলেই হেয়ার ফল বেড়ে যায়। আর রিবন্ডিং যেটা, ওইটা আমার কাছে মনে হয় যাদের প্রচুর পরিমাণে কার্লি হেয়ার, অনেক বেশি কোকড়ানো চুল, তাদের জন্য ওইটা বেটার, কারণ ম্যানেজেবল থাকে, চুলটা বড় লাগে, দেখতে সুন্দর লাগে। চুলটা অনেকেই কার্লি চুল পছন্দ করে না। যেমন আমার হেয়ারে এখন কিছুই নাই, ক্যারাটিনের কও নাই, পরে সব শেষ, প্লাস যে পরিমাণে কালার করছি থাকেই তো 6 মাস। গোল ফেসে কার্ল চুল মানায়, আমাকে ভালো লাগে না, আমাকে মানায় না। আমি চুল একদম ওই যে ইয়ে কার্লিক হয় না, একদম বেশি করে কার্ল করা যায়, ওইটা করে দেখছে, আমাকে বাজে দেখায়। মানে ক্রিম যেটা, ক্রিম কার্ল যেটা, ওইরকম করা যায় না। ওইরকম করে চুল ছেড়ে রাখলে আমাকে খুবই বাজে লাগে দেখতে, আমার ফেসের সাথে মানাই না। আজকে কি লুক হচ্ছে? হ্যাঁ, দিব্যা ভারতী তো মানে কি বলবো, ওর সাথে নর্মাল মানুষের কম্পেয়ার করলে ভুল হবে, কারণ ও দেখতে অনেক বেশি সুন্দর ছিল, নাক চোখ মুখ সব অনেক বেশি সুন্দর ছিল। ও মানুষটাই সুন্দর। আচ্ছা, আজকে যা প্রোডাক্ট ব্যবহার করব সবই আই ম্যাজিকের প্রোডাক্ট, আর আই ম্যাজিকের প্রোডাক্ট আমার খুবই পছন্দের। হ্যাঁ, চাইনিজ ব্র্যান্ড যদি বলো, সব থেকে পছন্দের ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ডের মধ্যে আমার কাছে মনে হয় যে আই ম্যাজিক কেন, মানে কেন ড্রাগ স্টোর পর্যায়ে যেতে পারতেছে না, আমার কাছে ভাল লাগে প্রোডাক্টগুলো, এর জন্যই আপু নজর লেগে গেছে। হ্যাঁ, ঠিকই বলছো। আবার মাধুরী দীক্ষিতকেও কিন্তু মানায়, দেখো কার্লি হেয়ারে।
কার কথা বলতেছিস? কে সুন্দর ছিল? আমি সুন্দর ছিলাম। আমার টপ ফ্যান ব্যাচ ফেসবুক নিয়ে নিল। আহারে, আবার চলে আসবে, চিন্তা করো না। রূপাঞ্জল রাজা বলেছে আইম্যাজিকের সব প্রোডাক্টই ভালো। হ্যাঁ, আইম্যাজিকের আমার সব প্রোডাক্টই ভালো। ইভেন আমি ল্যাশের কথা বলো বা মেকআপ প্রোডাক্টের কথা বলো, আমার কাছে সবই মোটামুটি ভালো লাগছে। আমি মনে করি যাদের বাজেট কম, একেবারেই বাজেট কম, আজে বাজে নকল প্রোডাক্ট, রেপ্লিকা, এটা সেটা না কিনে, মানে নন ব্র্যান্ডেড কিছু জিনিসপত্র থাকে না, ওগুলো না কিনে বা ব্র্যান্ডের রেপ্লিকা না কিনে তারা আইম্যাজিকে ইনভেস্ট করতেই পারে। ইভেন মেকআপ যদি চাও প্র্যাকটিসের জন্য কম দামি জিনিস দিয়ে স্টার্ট করা, লাইক অনেকে আছে মেকআপ প্র্যাকটিসের জন্য জিনিসপত্র যেগুলো বাজেটের মধ্যে থাকবে, কারণ মেকআপ যখন আমরা মোটামুটি করা স্টার্ট করি ওই পর্যায়ে কিন্তু আমরা অনেকেই ভুলভাল মেকআপও করি, তাই না? অনেক কিছুই বুঝি না, সো প্রোডাক্ট বেশি ওয়েস্ট হয়। তো যদি বাসায় মেকআপ করতে চাও, প্র্যাকটিসটা ভালো করতে চাও, সেক্ষেত্রে অনেক সময় বলবো যে আইম্যাজিক দিয়ে শুরু করতে পারো, ভালোই। সো এখন হচ্ছে ওদের লাইনারটা দিব একটুখানি, ওদের লিকুইড লাইনারটা। হ্যাঁ, কার্লি হেয়ারে মানায় তো টিকসিক, হ্যাঁ ওকেও মানায়, সবাইকে মানায় না, কিছু কিছু মানুষকে খুব মানায়। সো এখন হচ্ছে গিয়ে তোমার, আমাকে তো পুরো জাতা লাগে। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের তিথি আপু বুঝতেছেই না এখানে কার কথা চলতেছে। পরে আসলে এমনই হয়। 2 দিন ধরে কি, আরে আপু বলো না, 2 দিন ধরে গরমের কারণেই তো আমার বেবিটা অসুস্থ হয়ে গেছে। গরম, এসিতে থাকতেছে একবার একবার, মানে তোমার রুম থেকে বের হইলেই তো গরম, দেখা যাচ্ছে নিচে যাচ্ছে উপরে আসতেছে, এরকম করতে করতে দেখা যাচ্ছে যে ও তো কতক্ষণ আর বাসার মধ্যে রুমের মধ্যে থাকবে একটা, তো এরকম হচ্ছে না, ওর আরো বেশি এফেক্ট করছে। তোমাকে সিম্পল দেখেই সবচেয়ে সুন্দর লাগে? হ্যাঁ, আমাকে সিম্পল মেকআপে ভালো লাগে। আচ্ছা যাই হোক, এখন আমরা ওদের প্রাইমার ব্যবহার করব। প্রাইমারটা হচ্ছে এটা, ঠিক আছে, দিস ওয়ান। এটা হচ্ছে আমাদের আইম্যাজিকের প্রাইমারটা, এটা ব্যবহার করব। আইম্যাজিকের সব প্রোডাক্ট, আমি লাইনারও দিছি আইম্যাজিকের হালকা করে ইনার কর্নারে, হ্যাঁ, পুরো চোখে দেই নাই। এগুলো প্রোডাক্ট আসলে রিভিউ করার কিছু নাই, আইম্যাজিকের প্রোডাক্ট মানে বেস্ট। আর তাছাড়া এখানে তুমি দেখতে পারতেছো সবগুলোতে কিন্তু মোটামুটি বারকোড দেখতে পারতেছি আমি, যেটা হচ্ছে গিয়ে আগে দেখি নাই, আগে অনেক প্রোডাক্টে বারকোড থাকতো না, ইদানিং দেখি এটা অথেন্টিসিটির জন্য মনে হয় বারকোড নিয়ে আসছে। এই যে বারকোড নিয়ে আসছে, দেখো। সো এগুলো অথেন্টিক প্রোডাক্ট আইম্যাজিকের, এগুলো তোমরা জাস্ট ফর হারে পেয়ে যাচ্ছ। এই হচ্ছে আমাদের আইলাইনারটা, যেটা আমি একটু ইনার কর্নারে হালকা করে দিয়েছেন, এটাও খুব ভালো, অনেক দিন ইউজ করা যায়, হ্যাঁ, শুকায় দেরিতে। বাট আইম্যাজিকের মাস্কারাটা একটু ভালো মতো আটকায় রাখতে হয়, ওইটা মাঝে মধ্যে অনেকের শুকায় আসে, আর এটা রেগুলার ইউজে থাকলে শুকায় না, রেখে দিলে শুকায় যায়, খোলার পরে যদি একটু রেখে টেখে বেশি দাও তাহলে শুকায় যায়। আজকে কেমন লুক করেছো? অনেক ডিফারেন্ট লাগছে। শানায়া খান আপু, তাই তুমি বললা ডিফারেন্ট লাগছে, একজন এসে বললো আমি নাকি একই মেকআপ করি, রেগুলার একই রকম মেকআপ করি। জ্যৈষ্ঠ মাসছে এই জন্য এত গরম, আমজাম পাকবে। হ্যাঁ, এই জ্যৈষ্ঠ মাস, এখন গ্রীষ্ম, ও না সরি, হ্যাঁ ঠিকই তো, জ্যৈষ্ঠ মাসে তো। আমি বাংলা মাসের এগুলা ভালো মতো পারি না, শুনলে আমাকে মানুষ যে কি বলবে আমার মনেই থাকে না। আমি না বাংলা মাস আর হচ্ছে বাংলা যে কালগুলো থাকে না, শীতকাল বর্ষাকাল, এগুলোর সাথে না মিলায় ফেলতে ধরি খালি। কি একটা বাজে অবস্থা, এত গরম কেন পড়ছে, মেকআপ স্টে করবে না আমার। আরে আচ্ছা, এটা ইউজ করছি, এটা হচ্ছে পোরিরেজ, এটা জোস একটা প্রাইমার, এটা না সব ধরনের স্কিনেই মোটামুটি ইউজ করা যায়। আপু তোমার একটু আগে শুধু তোমার কালকের লাইভ দেখতেছি, আর এখন দেখি তুমি লাইভে মাঝে মেকআপটা ধরতে পারছি, যে কি খুশি লাগছে। নূরজাহান আপু, থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তোমার প্রোডাক্টটা, আমি এটা কাজ করি, একটু লাইন করে নিই। থুর, কেন যে তুমি এত আজেরা মানুষের কথা কানে দাও, লাইভ দেখে না, হুটহাট এসে ফালতু কমেন্ট করে। না ভাই, আমি চিনি না, আমি মেয়েটারে আসলেও চিনি না।
আমার লাইভে আগে কখনো ওরে দেখিও নাই। ডিফারেন্ট ডিফারেন্ট লুক করতে রোজ রোজ আই মেকআপ, নাকে লিপস্টিক, কপালে দিতে হবে তাহলে? ও ডিফারেন্ট মেকআপ লুকের ভালো একটা আইডিয়া দিছো, তাহলে আমি নেক্সট ডে এটাই এসে করি ডিফারেন্ট স্টাইলে। এখানে 2টা আইব্রো আঁকবো, উপরে 2টা চোখ আঁকবো, ভালো হবে না? মানে আইশ্যাডো এখানে না দিয়ে এখানে দিব, কি বলো? আপু কোন আইশ্যাডো ইউজ করছো? আপু আইশ্যাডো ইউজ করছে হচ্ছে এটা, দিস ওয়ান। ঠিক আছে, এখন আই ম্যাজিকের ফাউন্ডেশন, এটা আমার একটু ইউজ করতে ভয় লাগে বিকজ এটা অনেক হাই কভারেজ একটা ফাউন্ডেশন। হ্যাঁ, এটা অনেক ফুল কভারেজ দিবে তোমাকে, মাথা নষ্ট করার মতো ফুল কভারেজ দিবে। আর এটা অনেক থেকে একটা ফাউন্ডেশন। হ্যাঁ, এটা অল্প পরিমাণে নিব। আর সবচেয়ে বড় কথা, সবার কাছে আমি দুঃখিত কারণ এটার শেডটা আমার থেকে একটু ব্রাইট। হ্যাঁ, এটার শেডটা আমার থেকে একটু ব্রাইট, বাট চিন্তা করো না, এটা একটু অক্সিডাইজ করে স্কিন টোনে হয়ে যায়। এর থেকে বেশি ডার্ক নিলে আমার স্কিন আরও ডার্ক হয়ে যায়। আপুর মেকআপ করা অনেক সুন্দর। সামিহা খান, থ্যাংক ইউ সো মাচ আপু। কিরে বেরো ভাই, উফ দেখছো কেমনটা লাগে এটার উপরে বলো তো? আপু চোখে লেন্স পরলে আমি ভারী লাগে, লেন্স পরলে ভারী লাগে? ও এটা ঠিক হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। কেমন লাগে বেরোচ্ছে না? রাত পার করে দিবি, বেরো। সরি, এটা আমি কোনোভাবেই বের করতে পারতেছি না, আমি এটা দিয়ে দিই, ঠিক আছে? দেখো ভাই, এটা আমার থেকে অনেক ব্রাইট, কেউ ভাইবো না আমি সাদা মেকআপ মাখতেছি, এটা কিচ্ছু করার না, এটা অনেক ব্রাইটটাই আমি পাইছি। আমার শেডে আর কোনো শেড নাই, মানে এরকম ওয়ার্ম টোনে আর কোনো শেড নেই, আর যেটা আছে ওইটা অনেক ডার্ক, সেটাকেই। আর এমনি তো ফুল কাভারেজ তো, যার কারণে মাখলে মনে হইতে পারে তোমাদের কাছে যেটা অনেক ব্রাইট মাখতেছি আমি, বাট এতটাও ব্রাইট না, চলে আর কি। এখন এটাকে আমি একটা কাজ করবো, সেটিং স্প্রে মেরে নিব। সেটিং স্প্রে মেরে তারপরে হচ্ছে আমি এটাকে ব্লেন্ড করব। শুকায় যাবে তো আমার ফেসের মেকআপ, জলদি খোল। আমি আই ম্যাজিকের সব প্রোডাক্টই কিন্তু আমার ইউজ করা হয়েছে, ঠিক আছে? আজকে তোমাদের সামনে নতুনগুলো ইউজ করতেছি, সব হচ্ছে জাস্ট ফর হার্ডের। আপু আমার, তোমার ড্রেসটা কোন পেজের? ফাহমিদুর রহমান আসিফ। আপু আমার ভাইয়া না আপু, আমি জানি না, আমারটা হচ্ছে, দেখছো শুকাই গেছে, বললাম না ব্রাশ দিয়ে করতে হবে। আমারটা হচ্ছে পেজ না, এটা একটা মার্কেট থেকে নিয়েছিলাম, বেলি রোডে। শুকাই যাচ্ছে, আমি ফাউন্ডেশনের ব্রাশ পাচ্ছি না, উফ যন্ত্রণা। ভাই ভাই জলদি জলদি, জলদি বাফ আউট হ। সিরাজ সেন্টার অথবা বেলি স্টার, দুইটার একটা, আমার সঠিক মনে নেই, কারণ লাস্ট দিন আমি এত জায়গায় ঘুরছি, এত জায়গায় বের হয়েছি, কোন দোকানটা থেকে কিনছি আমার মনে নেই। সিরাজে অথবা বেলি স্টারে। দুঃখবশত ওদের কোনো পেজ নাই, আর আমি কার্ডও নিয়ে আসতে ভুলে গেছি, এই জন্য আমার মনেও নাই। উফ কি ব্রাইট ভাই, এটা অনেক ঠিক, মানে ফাউন্ডেশনটা তোমাকে মারাত্মক ফুল কাভারেজ দিবে, এটা বিশ্বাস করার বাহিরে। এটার ফুল কাভারেজটা এত ভয়াবহ, মানে সব হাইড করে ফেলে। সো এটা যদি তুমি ভালো মতো বসায় ব্লেন্ড করে ফেলো না, তোমার ফেসে পুরো দাগ ছোপ যা আছে সব হাইড হয়ে যাবে। কিন্তু আমি এটা পাতলা করে অ্যাপ্লাই করতেছি, মানে চেষ্টা করতেছি পাতলা করে অ্যাপ্লাই করার, কম অ্যাপ্লাই করার আর কি, কারণ আমার এত ফুল কাভারেজ একটু ভয় লাগে দিতে। এত ফুল কাভারেজ মেকআপ আমার করতে ভালো লাগে না। আমি পার্সোনালি একটু স্কিন লাইক ফিনিশ দেয় যেগুলো ফাউন্ডেশন,
ওগুলো আমার কাছে বেশ ভালো লাগে। বাট এটা হচ্ছে যাদের স্কিন এক্সট্রিমলি অয়েলি, এখন আমি যেটা ইউজ করতেছি এটা যাদের স্কিন এক্সট্রিমলি অয়েলি তাদের জন্য, আর যারা হচ্ছে গিয়ে একদম ফুল কাভারেজ ফাউন্ডেশন ব্যবহার করতে পছন্দ করো তাদের জন্য। এই যে এটা ঠিক আছে, দেখো আমি বললাম না অত ব্রাইট লাগবে না ব্লেন্ড করার পর। এই ফোনে লাগতেছে যদিও, বাট আমার এই ফোনে লাগতেছে না, এই ফোনের ক্যামেরাই রিয়েল। কাশিজের মতো না, কাশিজের মতো না কোন ভাই, কাশিজের সাথে কম্পেয়ার করো না প্লিজ। কাশিজ কান্না করবে তাহলে। কাশিজের মতো না, কম্প্যারিজনে যাব না, বাট ভালো কভারেজ দেয়। এত কম প্রাইসে এইরকম কভারেজ দেওয়া ফাউন্ডেশন আমি বলবো, তারপর অয়েলি স্কিনের আপুদের জন্য বেস্ট। এটা ট্রাই করে দেখতে পারো, অনেক ভালো। অয়েলি স্কিনের জন্য অনেক বেশি ভালো। যদি কম্বিনেশন বা ড্রাই স্কিনের হও সেক্ষেত্রে একটু প্যারা লাগতে পারে ব্লেন্ড করার সময়, দেখবা একটু জলদি হচ্ছে ব্লেন্ড করতে হচ্ছে। নাই ম্যাজিকের কনসিলারটা আমার কাছে বেশ ভালো লাগে, বাট যারা ইউজ করতে পারে না তারা বলে পচা। হ্যালো ফারজানা আশা আপু, আন্ডার আইয়ের এটা কত সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে। আর এটার কনসিলারটা যেটা করতে হবে তখন একটু ফাস্ট ব্লেন্ড করে ফেলতে হবে, জমায় রাখা যাবে না কোথাও, তাহলে এটা অনেক লং লাস্ট করে আর সুন্দর মতো ব্লেন্ড হয়ে যায়। অনেকে আছে কনসিলার দিয়ে এক জায়গায় ব্লেন্ড করতে করতে আরেক জায়গায় শুকায় যায়, তখন এটা কিভাবে হবে ব্লেন্ড হবে। সো এটার জন্য বলে যে কনসিলারই ভালো না। যা আই ম্যাজিকের কনসিলার আমি প্রচুর ইউজ করছি, প্রচুর, অনেক ভালো লাগে আমার কাছে। তুমি সাজো ভালো লাগে দেখতে, তাই আপু আমার কমেন্টটা দেখেন উপরে। নূরজাহান আপু, আপুরে চলে গেল তো আপু। আমি আপনার সব সময় লাইভ ইউটিউব দেখি, ফলো করি, কমেন্ট করি, তো খেয়াল করেন না, তাই আপনি আমাকে চিনতে পারছেন না। আর আপনি তাহলে আজকে থেকে আমাকে চিনে ফেলেন, ভালো হবে। আর আমি আগে বুঝাইতে চাইছি যে আপনার লাইভ থেকে মাঝে এসে খুব ভালো লাগছে। ও আচ্ছা নূরজাহান আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, বুঝতে পেরেছি আপু, থ্যাংক ইউ। আমি আপনাকে কিন্তু কিছু মিন করি না। একটা আপু হচ্ছে আমাকে এসে একটা বাজে কমেন্ট করছিল, ওই আপুকে একটু বললাম, দ্যাটস ইট। এই ফাউন্ডেশনটা কি অক্সিডাইজ, হালকা অক্সিডাইজ করে। অক্সিডাইজ না করলে তুমি এটা দিয়ে কুলায় পারবা না, কারণ এটা অনেক, যেগুলো শেড আছে সবগুলাই মোটামুটি ব্রাইট টাইপের। সো আমি বলবো বেশ ভালো যেটা অক্সিডাইজ করে। কিন্তু ওয়ার্ম টোনের ফাউন্ডেশন তো অক্সিডাইজ করলেও খারাপ লাগে না, যেমন আমার ফেসে এটা অক্সিডাইজ করলে একেবারেই খারাপ লাগে না, কারণ এটা ওয়ার্ম টোন। আমি তো আজকে আরও 3টা লাইভ করবো, তখন দেখতেই পারবা। কাশিজের ফাউন্ডেশন দিয়ে লাইভ করছি। ওকে, তোমাকে সুন্দর লাগে তাই, থ্যাংক ইউ আপু। কেমন আছো? আলহামদুলিল্লাহ। ফারিয়া ইসলাম আপু ভালো আছে। আজকে আরো 3টা লাইভ, না 3টা না, মানে এইটা হয়ে গেলে আরো 2টা বাকি, আজকে আরো 2টা বাকি। কালকে আর আসবো না, কালকে আমার ছুটি। আপু তোমার কি মন খারাপ? না রে, আমার মন খারাপ না আপু,
আমার ফাউন্ডেশন দিলে পরে কালো হয়ে যায়, পরে কালো হয়ে যায়। ও আচ্ছা আপু, কালো হয়ে যায় তুষি জাহান আপু, এটা অনেক কারণ আছে, অনেক। আপনার অক্সিডাইজেশন হচ্ছে কিনা, স্যুট করতেছে কিনা, ম্যাচ করতেছে কিনা, স্কিন প্রিপেয়ার কিনা, অনেক কিছু, আন্ডারটোনের সঙ্গে মিলছে কিনা, অনেক কিছুর পরে বোঝা যায় আসলে। আমার ছেলেটা কাশতেছে। আপনি একটা রেড অ্যান্ড গ্রিন কম্বিনেশন শাড়ি, রেড অ্যান্ড গ্রিন কম্বিনেশন শাড়ি পরবো, তাই ওইরকম একটা মেকআপ লুক করতে পারবেন আমার খালামনির হলুদ, গায়ে হলুদের জন্য পরশুদিন লাইভ করে প্লিজ। আচ্ছা আপু, এরকম অনেক হলুদের অনেক লুক আমার হচ্ছে গিয়ে ফেসবুকের মধ্যে লাইভের মধ্যে, তারপর ভিডিওগুলো আমার ভিডিওগুলোর মধ্যে আসছে। তারপর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, বাবুটা যদি সুস্থ থাকে আমি চলে আসবো লাইভে। বাবুটা একটু অসুস্থ তো। তারপর দেখা যায় অনেকে বেবি অসুস্থ হলে অনেক জ্বালায়, আর শত জ্বালায় না। হ্যাঁ, তো এখন যেটা করব, আই ম্যাজিকের পাউডার আজকে আর ইউজ করবো না। এই যে লুজ কম্প্যাক্ট পাউডারটা দেওয়া ছিল, বাট এটা আর খুললাম না, ইউজ করলাম না, বিকজ আমি, তোমরা তো জানো আমি কম্প্যাক্ট পাউডার দিই না খুব একটা, খুব কম দিই, এই কারণে দিলাম না। কম্প্যাক্ট পাউডার এত ফুল কাভারেজের উপর আমি জীবনেও কম্প্যাক্ট দিয়ে সেট করি না। ওকে, আর এই ব্রাশ সেট যেটা, এই ব্রাশ সেটটা আমি কিন্তু ওদের পেজ থেকেই নিছি, জাস্ট ফর হারেই পাবা। জাস্ট ফর হারের এই ব্রাশ সেটটা আমার খুবই ভালো লাগছে, মানজির একদম অথেন্টিকটা এটা। কি ঘর জ্বালাবে বেচারা, সিক হয়ে দুর্বল হয়ে যায় না, দুর্বলও হয় না, এটা আবার রং। ও সিক হইলেও খেলাধুলার মধ্যে থাকে, যার কারণে আল্লাহর রহমতে হয়তো দ্রুত রিকভার করতে পারে। মাশাআল্লাহ, অনেক পাক অসুস্থতা, আল্লাহ পাক সুস্থতা দান করুন। হ্যাঁ আপু, দোয়া কইরো। ও হচ্ছে খেলাধুলার মধ্যে থাকে, যেটা ডক্টরও বলে যে এই জন্য নাকি আরো ভালো, কারণ ও অ্যাক্টিভ থাকে, খেলাধুলা করতেছে, হাঁটাহাঁটি করতেছে। ওর শরীরে যদি 104ও জ্বর থাকে না, তুমি বুঝবা না যদি ওর গায়ে হাত না দাও। ওর মতো দুষ্টামি চালায় যায়, মানে ওর মতো বান্দামি দুষ্টামি খেলাধুলা সবই চালায় যায়। জাস্ট হচ্ছে ওর গায়ে হাত দিলে বোঝা যায় যে হ্যাঁ ওর জ্বর আসছে, আর নাহলে জীবনেও বোঝা যায় না। আপু আমি অক্সিডাইজ জুয়েলারি এগুলো সব কিনি মৌচাক, নিউ মার্কেট, গাউসিয়া এইসব সাইড থেকে। হ্যাঁ, ওগুলো সাইডের থেকেই কেনা হয় আমার, পেজের থেকে খুব কমই কেনা হয় অক্সিডাইজ জুয়েলারি। নাকটা কন্ট্রোল করা আজকে কেমন হলো বলো তো, নোজের মাঝখানটা একটু শার্প করতে হবে, তাহলে ভালো লাগবে। নাক ঝাড়ু দিলে তোমার পানি পড়ে নাক থেকে? আমারও মাঝে মধ্যে পড়ে। অলরাইট, মৌচাকে যাও তুমি? হ্যাঁ মৌচাকে অনেক যাই, মৌচাকে তো কালকেও গেছিলাম, আজকে ডাক্তার দেখায় তারপরে মৌচাকে গেছিলাম।
মৌচাকে অনেক যাওয়া হয়। হ্যাঁ, মৌচাক মতিঝিলের অনেক কাছে, এই জন্যই যাওয়া হয়। আর মারু আহমেদ আপু তো মানে একদম আমার বাসার কাছেও আসে মাঝের মধ্যে, আম্মুর বাসার কাছে। আচ্ছা, ব্লাশটা আমি এখান থেকে ইউজ করতেছি, এই যে এটা কিস বিউটির, এটা আমার কাছে ভালো লাগছে। এটা হচ্ছে অনেক পিগমেন্টেড একটা ব্লাশ, এখান থেকে ইউজ করবো। এটা খুবই জোস ব্লাশটা। এই ব্রাশটা দিয়ে ইউজ করতেছি, ব্লাশ অ্যাঙ্গেল ব্রাশটা দিয়ে পিচ কালারটা ইউজ করবো আজকে। হ্যাঁ, সরি, কোরাল কোরাল টাইপটা কি কালার, নাকি মভ পিঙ্ক, দুইটাই মিক্স করে ইউজ করি। তুমি শুধু মিরপুর আপু, মিরপুর অনেক দূর, মিরপুরটা অনেক দূর পড়ে যায় বুঝছো। ব্লাশটা যে কি জোস, ওয়াও, এটা অনেক ভালো লাগছে আমার কাছে, অনেক জোস এটা, অনেক পিগমেন্টেড। দেখছো ব্লাশের কালারগুলো জোস, দেখো। এটার প্রাইসও কিন্তু রিজনেবল। হ্যাঁ, কিস বিউটির প্রোডাক্ট কিন্তু ভালো, রিজনেবল। বাট সব প্রোডাক্ট ভালো না, কিস বিউটির কিছু প্রোডাক্ট ভালো। আমার দাদুর ফোন থেকে আপনার লাইভ দেখি আপনি আমাকে আপু বলছেন কেন? আমি তো আপনার অনেক ছোট, ক্লাস 6-এ পড়ি। তাই আমি সবাইকে আপু বলি আপু, আমার এটা অভ্যাস, সবাইকে আপু ডাকা হয়। আমার মন চায় তোমাকে বোন বানাই ফেলি, আমি তো বোনই তোমার, বানাই ফেলবা আর কি, বলো তো। একদিন আন্টিকে আজকে দেখছি, আমি রিক্সায় ছিলাম, তাই আজকে কিস করতে পারলাম না। হ্যাঁ, বলছিলা। আচ্ছা, তুমি এখানে কেন আসো, মানে কোথাও কোচিং করো? আমাদের এলাকায় তো আবার অনেক কোচিং টোচিং আছে। তোমাকে জানবো এত বড় মানুষ, আমরা কেমনে জানবো যে আপনি এত বড় মানুষ? হ্যাঁ, দেখছো মাত্র ক্লাস 6-এ পড়ে, আমি বললাম না, এত ভাল লাগে আমার, এত কিউট। ফাতেমা মঞ্জুরা আজকে আসে নাই, ওর মনে হয় পরীক্ষা চলতেছে, ও অনেক পিচ্ছি। ওকে, এখন হচ্ছে আমরা একটুখানি হাইলাইটার দিব। হাইলাইটার আমি দিয়ে ফেলি, আমারটা যে কোনো একটা দিয়ে ফেলি, যেটা সামনে আসবে এটাই দিই। মৌচাকে না, আমাদের এলাকাতে অনেক কোচিং, মতিঝিলের এলাকায় অনেক কোচিং। খালামণির বাসা, ওখানে গেছিলাম। নাভানার পাশের বিল্ডিংটা চিনবা নাকি জানি না। নাভানার পাশের বিল্ডিং এ, তাহলে তো অনেক কাছে। মাই ফেভারিট পার্ট হাইলাইটার, আমারও সেম পিঞ্চ, পিঞ্চ পিঞ্চ, সেম পিঞ্চ। আজকে সব প্রোডাক্ট জাস্ট ফর হারে পাবা, ঠিক আছে? বারবার বলছি, আইম্যাজিকের সবগুলো প্রোডাক্ট, আর এগুলো কিন্তু অথেন্টিক প্রোডাক্ট। কবে যে সামনে থেকে আপনাকে দেখবো, দিনটা কাটে না। ইনশাল্লাহ আপু, খুব সুন, খুব সুন আমাদের দেখা হচ্ছে।
কি কালার লিপস্টিক দেওয়া যায় বলো তো? সরি, চুল আমার ফেভারিট পার্ট, মেকআপ তুলে ফেলা। ও আচ্ছা আপু, আপনার ছেলের হেয়ার কাটের নেম কি? আমার ছেলের হেয়ার কাট, আমার ছেলের জানি না তো, সিম্পলি কি যেন কাটবো। আপু তুমি মতি ছেলে থাকো না? আমার আম্মু থাকে। আচ্ছা ফাইন, এখন লিপস্টিক কি কালার দিব একটু বলবা? না বুঝতেছি না। 49টা দিব না, বিকজ ইটস সো ডার্ক। অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে তোমার এইটা, দিস ওয়ান, এটা জোস হবে আমার মনে হচ্ছে। 05 নাম্বারটা দেই, 05 দিব, কারণ আমার মনে হচ্ছে 49 নাম্বারটা না আমার চোখের সঙ্গে অনেক ডার্ক হয়ে যাচ্ছে। কিন্তু আমার ব্লাশ প্যালেটটা এত পছন্দ হয়েছে, এটা অনেক কিউট। 49 দিও না, হ্যাঁ 49 দিব না, ডার্ক হয়ে যাবে। 5 দেই, 5 নাম্বারটা দেই। পাখি লেট হয়ে গেল, আহারে আসলেই লেট হয়ে গেছে। L08 ওই ভার্সনটা নাই রে আপু, ওইটা ম্যাট ভার্সনটা। হ্যাঁ দিস ওয়ান। আপু আপনার চুলের হেয়ার কালারের নেম কি? আমার চুলের হেয়ার কাট আপুরে, আমার চুলের হেয়ার কাট এটা আমি নিজেই কাট করি, তো সামনে জাস্ট একটু ব্যাংকস করি, এই আর কিছু না। দাও লাইট শেডি। 5 দিলাম, হ্যাঁ 5 দেই, 5টাই ভালো লাগবে। ওয়াও, এই লুকটা মিস করে ফেললাম। হ্যাঁ অনেক জোস একটা কালার এটা। আলিশা ইবনে আপু, পাখি লিপস্টিকটা আমারও আছে। সাদিয়া আরিথা আপু, তাই আচ্ছা সরি লেট করে ফেলছি, সবাই লেট করে ফেলছে, সমস্যা নেই। আমার আরো লাইভ আছে 2টা। গ্লিটার দিলে আরো ভালো লাগতো না, গ্লিটার দিই না, আনলাম না, ছড়াই ফেলছি লিপস্টিক। আমার কি ভূতে ধরলো আজকে বুঝলাম না, লিপস্টিকটা ছড়াই ফেললাম দেখছো। আপু ক্লাস কি শুরু হয়েছে? না, ক্লাস শুরু হবে 20, 21, 22 তারিখ, 3 দিন ক্লাস হবে। ক্লাসের বুকিং ওপেন আছে, বুকিং করতে পারবা, মানে রেজিস্ট্রেশন করতে পারবা। আর ক্লাস হবে হচ্ছে 20, 21, 22 তারিখ। হ্যাঁ ও শিট, আল্লাহ জানে এটা ঠিক করতে পারবো না। ওভার ড্র করতে গিয়ে বেশি করে ফেলছি। আমার ঠোঁট একটু মোটা হইতো, তোমাকে ওই ঠোঁটেই ভালো লাগে, এগুলা বইলো না তো। এই যে সাফা কবির দেখছো কি করছে, লিপসটাকে একটু সুন্দর লাগে না? মানুষের ব্যাপারে ভাই বলতে নাই, বাট স্টিল কেমন যেন দেখায় এখন। আমি না বলে পারলাম না, আমার খুবই খারাপ লাগছে। ওকে এত কিউট লাগতো, এত সুন্দর লাগতো, মানে কেমন লাগে এখন। মানুষ যদি নিজেকে নিয়ে নিজে স্যাটিসফাইড না থাকে না, তাহলে আসলে ব্যাপারটা। তরিকা লিপস্টিকটা কি করলাম আমি, সুন্দর করে দিই এখন।
আপু এটা গোল্ডেন ব্লন্ড টাইপের একটা কালার আপু চুলের। এত সুন্দর আই লুকটা মিস করলাম। আরে সমস্যা নেই, আপনি আবার দেখে নিয়ে না লিশিদনাথ আপু। ক্যাপ্টেন ট্যাগ করে পেয়েছে ইনবক্সে নেমেছে। এটা হচ্ছে আইম্যাজিকের 05 নাম্বার, ক্যাপশনে ট্যাগ করেছি, জাস্ট ফর হারে পেয়ে যাবা, ঠিক আছে? লিপস্টিকটা ঠিক করলাম, অনেক বেশি দিয়ে ফেলছিলাম। এটা হলো যুদ্ধ কালার, হ্যাঁ যুদ্ধ কালার। সো এই হচ্ছে আমার চুল একেবারেই পড়ে গেছে, নাই আল্লাহর নাম নিয়ে সব পড়ে যাচ্ছে, কি যে হবে, ডাকু হয়ে যাব চিন্তা করতেছি। আপু মিসিং মিসিং লাগতেছে। কি মিসিং? সেটিং স্প্রে দেই নাই, সেটিং স্প্রে দিব? সেটিং স্প্রে দেই নাই কেন জানো? সেটিং স্প্রে দিছি অলরেডি আমি, স্পঞ্জ দিয়ে দিছি অলরেডি, এত বেশি দিয়ে আবার। সারা ইসলাম মাহি আপু কি মিসিং লাগতেছে বলো বলো বলো, জলদি বলো, এখন তো চলে যাব। আন্টি বকা দেয় আবার জিগায়, বকা দেয় না মানে? চুল সব শেষ করে ফেলছি, বকা দিবে না? তোমাদের ভাইয়াও বকে। শেষ। সেই তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। সেফ দেখে মজা নাই ভিডিও, যতটা ভালো লাগে লাইভ দেখতে তাই না। এবার চুল ঠিক করাতে সব পারফেক্ট লাগছে। ও আচ্ছা, হ্যাঁ চুলটা ভালো লাগতেছিল না। ওয়েল আমি এখন দেখাই দিই কি কি ইউজ করছি। এখন নেক্সট আরেকটা লাইভ আছে, অনেক সুন্দর সুন্দর গাউন কালেকশন নিয়ে চলে আসবো। এটা হচ্ছে আমাদের আইম্যাজিকের সেটিং স্প্রে, দেন আমি ব্যবহার করেছি আইম্যাজিকের হচ্ছে পোরি রেস্ট প্রাইমার। আপু স্মল আইজের জন্য ল্যাশ সাজেস্ট করেন আপু, যে আমার মতো ড্রামাটিক টাইপের ল্যাশ, মিঙ্ক ল্যাশগুলো কিনে ফেলবেন। তারপরে লিপস্টিক ব্যবহার করছি আইম্যাজিকের 05 নাম্বারটা। তারপরে হচ্ছে কিস বিউটি থেকে এই ব্লাশ, এটা মাস্ট হ্যাভ একটা ব্লাশন। দেন হচ্ছে আইম্যাজিকের কম্প্যাক্ট আছে তাদের কাছে। তাছাড়া হচ্ছে এই মাস্কারাটা মাস্ট হ্যাভ, এটা অনেক জোস একটা মাস্কারা, আমার তো খুব ভালো লাগছে। এটা খুব ভালো লাগে আসলে, এটা শুকায় যায় অনেকে বলো, তুমি একটু লাগাই টাগায় রাখবা, সুন্দর মতন শুকাবেই তো জিনিসপত্র যদি সুন্দর মতো যত্ন না নেওয়া হয়, তাই না? সেই তো। অ্যান্ড দেন আমি আসি হচ্ছে আইম্যাজিকের আইলাইনার ইউজ করেছি। দেন ইউজ করলাম হচ্ছে আইম্যাজিকের ফাউন্ডেশন, দিস ওয়ান। অ্যান্ড এই ব্রাশ সেটটা, এটা আমি ইউটিউবেও দেখাইছি, এই ব্রাশ সেটটা ওদের পেজে পাবা। হ্যাঁ দারুণ লাগছে, থ্যাংক ইউ আপু। রূপাঞ্জল রাজাপু, এটা হচ্ছে আইশ্যাডো প্যালেট। অলরাইট, চলে যাচ্ছি লাইভ থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে এই যে এখনই কিছুক্ষণের মধ্যে